কাগজে আমি হলুদ সাংবাদিকতার উপরে লিখেছি। আমার আর্টিকেলের ব্যানার হচ্ছে যে 20 বছরও হলুদ সাংবাদিকতার রং যে পত্রিকায় লাগেনি, সেটাই ছিল আমার কথা। এই সমস্ত গুণী মানুষরা এখানে পত্রিকা চালিয়েছেন। এর পরবর্তী সময়ে যারা এসছেন, ওয়াহাব স্যার এসছেন, এই ধারাবাহিকতা আমাদের প্রতি রাব্বি সাহেব এসছেন, এর পরবর্তী সময়ে এখানে এসছেন। আমাদের আরও অনেকগুলি পত্রিকা এখানে আছে, তারা যুদ্ধ করে যাচ্ছেন, কিন্তু হৃদয়ের চলার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে। অর্থাৎ প্রতিটা সৃষ্টির পর থেকে তাকে কিন্তু 20 বছরের শুরুটা তো একটা নড়বড়ে অবস্থা থাকে, তার পরবর্তী সময় তার শুরু হয়েছে তার যুদ্ধ। এই যুদ্ধ করেই টিকে আছে। হৃদয়ের পত্রিকা আমি লিখলাম যে পাকিস্তান আমলে তখন প্রত্যেক বাড়ির পাশ দিয়ে 3 ফিটের একটা মেথর প্যাসেজ থাকে। সেই মেথর প্যাসেজ দিয়ে মেথররা তখন আপনার রাত্রের নাইট সোয়েলটা নিয়ে যেত। সুতরাং এই নাইট সোয়েলটা যদি এই রাস্তাটাকে উদ্ধার করতে পারলে কিন্তু এখানকার শেষ হয়ে যায়, ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করা যায়। আমার কাছে টেলিফোন আসলো, তোর কি কোনো কাজ নাই এইটা ছাড়া? আমি বললাম এইটাও একটা কাজ। তো এইভাবে যুদ্ধ চলছে, হৃদয়ের যুদ্ধের সাথে আমি সম্পর্কিত আছি। তো আজকে যারা এসছেন আমার খুব ভালো লাগছে যে আজকে যতই থাকুক আমাদের মধ্যে প্রতিবন্ধকতা থাকুক, বলতে না পারি, লিখে যাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে চলে মুসাফির। আমি পৃথিবীতে মুসাফির হিসাবে এসেছি, আমি লিখে যাব। আমার মৃত্যুর পরেও কিন্তু লিখা পাবেন, লিখা বন্ধ হবে না। আর আমি যেহেতু ক্যান্সার সার্ভাইভার, যিনি আমাকে পাঠিয়েছেন, রফির একটা বিখ্যাত গান আছে, জীবন দেনে ওয়ালে জীবন লে লো, অর্থাৎ তুমি আমাকে জীবন দিয়েছিলে, এবার জীবনটা নিয়ে নাও। সেই পর্যায়ে আমি আছি। ধন্যবাদ সবাইকে। যতদিন জীবিত আছে ততদিন কলম চলবে।